আমরা এখন কন্যাপুরের পথে। আসানসোল শহরের একদম লাগোয়া এই এলাকা। আচমকা দেখলে মনে হতেই পারে স্থানটা হয়তো কোনো গভীর জঙ্গল, অথচ একটা সময় এখানেই ছিল এশিয়ার বৃহত্তম সাইকেল তৈরির কারখানা, যার নাম ছিল সেনরেলে সাইকেল কোম্পানি। যেখানে বছরে অন্তত 2 লক্ষ সাইকেল তৈরি হতো। এখানে তৈরি হওয়া সাইকেল শুধু ভারতে নয়, এশিয়ার বিভিন্ন দেশ থেকে শুরু করে ইউরোপের ব্রিটেন থেকে শুরু করে আরও নানা দেশে বিক্রি হতো। সেই সেনরেলে কারখানা আজ হারিয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে কারখানা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে একটা জঙ্গল, কোনো একটা জংলা জায়গা যার উঁচু ঢিপির উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও এখানে ছিল এক বিশাল কারখানা। শুধু ভারতবর্ষ বা বাংলা নয়, চোখ টাটিয়ে যেত বিশ্বের, কারণ এখানেই কারখানা ছিল সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার। এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ সাইকেল তৈরির কারখানা। সেই সাইকেল তৈরির কারখানায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দেখলে অবাক হয়ে যাবেন যে এইখানে এখন পুরো জঙ্গল, ধ্বংসস্তূপ আর মাঝে মাঝে এরকমই কিছু ভেঙে পড়ে থাকা পাঁচিল, যা জানান দেয় এখানে হয়তো কোনো এককালে কিছু একটা ছিল। বলতে গেলে পুরো এলাকাটাই এখন একটা চেহারা নিয়েছে একটা প্রাগৈতিহাসিক আমলের মতো। মনে হয় এখানে যদি খনন করা যায় হয়তো কিছু পাওয়া যাবে। ঠিকই ভেবেছেন, খনন করলে পাওয়া যাবে, কিন্তু মাটির তলায় চাপা পড়ে যাওয়া, ভেঙে গুড়িয়ে যাওয়া এক সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার এক গৌরবময় অধ্যায়ের কাহিনী। কারখানার চৌহদ্দির জঙ্গল ভরা বুকের মাঝখানে মাঝে মাঝে ভেসে ওঠে খেলার মাঠ, বড় বড় আমবাগান। এমনই সব ঐশ্বর্যে টইটুম্বুর ছিল সেনরেলে সাইকেল কোম্পানি। এমনকি এই কারখানায় কাঁচা মাল পৌঁছানোর জন্য রেল থেকে একটি ট্র্যাকও তৈরি করা হয়েছিল। সেই রেল ট্র্যাক এখন এভাবে দিনভর ঝিমোতে থাকে। গোটা দিনে মাত্র একটি যাত্রীবাহী ট্রেন এই লাইন দিয়ে দূর গন্তব্যে চলে যায়। রেল ইঞ্জিনের সেই আওয়াজে মাঝে মাঝেই নস্টালজিক হয়ে পড়ে আশপাশে সেনরেলে সাইকেল কোম্পানির কোয়ার্টারে থাকা মানুষজন। একটা সময় ছিল যে আপনার অনেক লোক অনেক ওয়ার্কের চাকরি কাজ করতো এখানে। একটা জমজমাট ছিল, খুবই একটা মার্কেট বসতো এখানে। পেমেন্টের দিনের সময় এখানে মার্কেট বসতো, বিভিন্ন ধরনের আপনার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এখানে মার্কেট বসতো। তারা মার্কেটিং করতো, পেমেন্ট তুলতো, তাদের অনেক একটা জমজমাটের ব্যাপার ছিল। আপনার এখানে কালী মন্দির হতো, এখানে যে আপনি যে জলের ট্যাঙ্কিটা দেখছেন এখানে একটা বিশাল কালী পুজোর সময় কালী পুজো হতো। আচ্ছা, আপনার ওই যে অফিসার কলোনি ওই ব্লক, ওখানেও আপনার কালী পুজো হয়, এখনও হয়। ওটা লোক যেহেতু এখানে রয়েছে, এখন চাকরি করা, যারা চাকরি করে তাদেরই ছেলেরা রয়েছে বা তারা অনেকে বেঁচে আছে। একটা পুজোর বিশেষ একটা একটা বিরাট একটা আড়ম্বর একটা মল ছিল। আপনার ফ্যামিলিতে কতজন কাজ করতেন সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়াতে? আমার ফ্যামিলিতে বলতে আমার কাকা যেটা সবাইকে নিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে আমার কাকা যেটা 6 ভাইয়ের মধ্যে 4 ভাই এখানে চাকরি করতো। আচ্ছা। কিন্তু এখন বর্তমানে আপনার সবাই বেকার। 2001 থেকেই আপনার কারখানার লুটপাট শুরু হয়ে গেছে আর কি। আচ্ছা, ইট খুলে নিয়ে চলে যাওয়া। 2000 হিসেব করে দেখতে গেলে 1998 থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা, লুটপাটের কাজ শুরু হয়ে গেছে। 2058 তো মোটামুটি ঠিক ছিল, 2001 থেকে আস্তে আস্তে একদম পুরো খুঁজতে গিয়ে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেনরেলে সাইকেল কোম্পানিকে 1975 সালে অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে ভারত সরকার। 1980 সালে সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করেছিল সেনরেলে সাইকেল কোম্পানি। আর্থিকভাবে লোকসানের মধ্যে থাকা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সাইকেল কারখানার কর্মীরা ভেবেছিলেন হয়তো টিকে যাবে তাদের রুটি রুজি। কিন্তু কারখানার প্রাক্তন কর্মীদের অভিযোগ, সরকারি পরিচালনায় কারখানার এক শ্রেণীর আধিকারিক, যারা সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার যাবতীয় ডিজাইন প্রতিদ্বন্দ্বী প্রাইভেট সাইকেল তৈরির সংস্থাগুলিকে অর্থের বিনিময়ে পাচার করে দিয়েছিল। এর সঙ্গে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে এক অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই সিদ্ধান্তে ৮০-র দশকের শেষে ভারতের সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার তৈরি সাইকেল বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করে সরকার। কারণ সে সময় অন্ধ্রপ্রদেশে সরকারি কারখানায় তৈরি সম্রাট সাইকেলকে দেশ জুড়ে বিক্রি করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। এর ফলে সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া আরও অতলে তলিয়ে যায়। ৯০-এর দশকের শুরু থেকে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, চুরি হতে থাকে কারখানার সম্পদ। ৯০ দশকের প্রায় শেষে কারখানায় তালা পড়ে যায়। বহু শ্রমিক কোয়ার্টার ছেড়ে পাড়ি দেন বিকল্প কর্মসংস্থানের খোঁজে। রাতারাতি সেসব ফাঁকা কোয়ার্টার দখল করে নেয় আশপাশের এলাকার মানুষ। কন্যাপুরের বুকে তখনও স্টাফ কোয়ার্টারে বহু কর্মী বসবাস করছেন। তাদের আশা কারখানা হয়তো ফের খুলবে, কিন্তু ভাগ্যের চরম পরিহাস, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে পুরো কারখানাটাই চুরি হয়ে গিয়েছে। সেনরেলে সাইকেল তৈরির কারখানা এখন গভীর জঙ্গলের ঘেরাটোপ, মাঝে মাঝে কিছু ইট বা ভেঙে পড়ে থাকা দেওয়াল, আর কিছুই নেই। সেনরেলের সাইকেল তৈরির কারখানার গরিমাকে চাক্ষুষ করতে হলে এখন শুধু ভরসা অতীতের ছবি আর পুরনো কর্মীদের মুখে শোনা গল্প। ৯০ সালে মোস্ট প্রবলি ২৩শে জুন ফোনে আমি ঢুকেছিলাম, তো ৯৯ সালে ভিআরএস নিতে হলো, পেমেন্ট বন্ধ ছিল ৩ বছর ধরে। 3 বছর তো সংসার তো চালাতে হবে, তো তখন মানে একমাত্র উপায় ছিল ভিআরএস ছাড়া কোনো উপায় ছিল না। ভলান্টারি রিটায়ারমেন্ট বেনিফিটগুলো দিয়েছিল না, সেই সময় আমরা কিছুই পাইনি, মানে যেটা 100% বলেছিল কিছু পাইনি। সেই যে কদিন কাজ হয়েছিল সেই পয়সা, পিএফ, গ্র্যাচুইটি। তো আপনি যখন ঢুকেছেন তখন তো অলরেডি তখন রানিং ছিল, এমনি কিরকম মানে ঐতিহ্যটা মানে দারুণ ঐতিহ্য ছিল। এটা শুধু কি বলবো, মানে সব রকম রাজনৈতিক দলই এটাকে শেষ করেছে, নট অনলি কোনো, হ্যাঁ সবাই মিলে। ওখানে 3টে ইউনিয়ন ছিল আর কি, C2, INTUC আর আপনার AITUC, CPI আর কি যেটা। আচ্ছা, তো লাস্টে কোনো ইউনিয়নই কিছু করেনি, কেউ কিছুই করেনি আমাদের জন্য। আমরা শুধু বসে থেকেছি, গিয়ে বলেছি যে পেমেন্ট কবে হবে, কী কবে হবে, সংসার চলছে না। শুধুই কি শ্রমিক আন্দোলনের জন্য? শ্রমিক আন্দোলন তো হয়নি এখানে। তাহলে কি এটা হলো মানে এটা আপনার যদি আপনি খবর নিয়ে দেখেন, এটাকে অন্য কোনো কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের যে ডায়াগ্রাম ছিল, আমাদের যে সাইকেল যেভাবে উৎপন্ন হতো, সেই সাইকেলের ডায়াগ্রাম টোটাল অন্য কোম্পানিতে চলে গেছে। এটা মানে ডাইরেক্টলিভাবে এটাকে ইন্টেনশনালি বন্ধ করা হয়েছে সেন্ট্রাল ফ্যাক্টরিকে। অ্যাভান কোম্পানি, মানে একদম একই একদম সবই। আমাদের ব্যাকস্ট্রে, আমাদের ফর্ড, এই সব ডায়াগ্রাম বেরিয়ে চলে গেছিলো এখানেতে। মানে কেউ তো আমরা লিক করে দিয়েছে। নিশ্চয়ই তো সেটা কি জানা গেছিল যে কারা করে? জানা গেছে, টপ ম্যানেজমেন্টের ব্যাপার, ওটা তো কি জানা যায়, আপনি বলুন। আমরা তো দেখেছি, কেননা বাংলাদেশ থেকে এসেছিলো প্রোডাকশনের জন্য, হ্যাঁ, অনেকেই আসতো জিনিসপত্র সাইকেল নেওয়ার জন্য, কিন্তু এরা প্রোডাকশন করতো না। আচ্ছা, তো এবার কী বলবেন। কতদিন ধরে প্রোডাকশনটা বন্ধ ছিল? প্রোডাকশন বন্ধ ছিল মোটামুটি আপনারা ধরুন, আমরা করে এসেছি 95-6 অবধি। 95 মানে তখন আমরা 750-800 প্রোডাকশন করতাম একটা শিফটে। গোটা দিনে 1100-1200 বয়ে হতো। আমি প্রথমে ছিলাম প্রেস জেনারেলে, হ্যাঁ, তারপরে আমি পরীক্ষা দিয়ে স্টাফ হয়ে যাই, দিয়ে প্রোগ্রেস ডিপার্টমেন্টে যাই। কত বছর কাজ করেছেন? 29 বছর। তো সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার মানে যে গরিমাটা ছিল সেটা কেমন? সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার গরিমা তো এশিয়া মহাদেশে, আমরা যেটুকু শুনেছি এশিয়া মহাদেশে এরকম ইন্ডাস্ট্রি ছিল না। আর যারা চাকরি করেছে তারাও দেখেছে যে আমাদের ফ্যাক্টরিটা একদম পুরো গোছানো ছিল। ব্রিটেনে নটিংহাম যে শহর, নটিংহাম শহরে নটিংহাম যে সাইকেল কারখানা, সেই সাইকেল কারখানার পুরো ছবিটা এখানে ছিল। মানে সেটাকে পুরো কপি করে একদম পুরোপুরি কপি করা ছিল। তো সেই সাইকেল কারখানাটা মানে এরকম পরিণতির দিকে কেন গেল? পরিণতির দিকে গেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিণতির দিকে পাঠিয়ে দিল। হ্যাঁ, সেটা কি মানে কি কোন দিকে? পরিণতির দিকে পাঠালো তার কারণ হচ্ছে যে আমাদের দেশেতে প্রাইভেট সাইকেল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সেই প্রাইভেট সাইকেল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আগে উঠতে পারছিল না। আমাদের সাইকেলের দাম যখন ছিল 800-850 টাকা, তখন ওই সাইকেলগুলোর দাম ছিল 400-450 টাকা। তারা কিছুতেই আর দামটাকে বাড়াতে পারছিল না। এটাকে শেষ না করলে পরে ওরা কিছুতেই এগিয়ে যেতে পারবে না। এই ব্যাপারটা ওখান থেকে কলকাঠি নাড়া হলো, এবং দেখা গেল যে যে সমস্ত সিএমডিগুলোকে এখানে পাঠানো হয়েছে, কার হয়তো 2 বছর চাকরি আছে, কারোর 1.5 বছর চাকরি আছে, সেই অবস্থায় পাঠানো হয়েছে। তারা লুটে পুটে নিয়ে তার মানে একটা চক্রান্ত করে, একদম পুরোপুরি চক্রান্ত। এটা যেটা বাইরে শোনা যায় যে এখানকার ওয়ার্কারদের জন্য এরকম হয়েছে, এটা সম্পূর্ণ বাজে কথা।
ওরা ইন্টেনশনালি এই জিনিসটাকে করেছে। আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্ন ছিল একটাই, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন একটি ইন্ডাস্ট্রি, তার সাইকেল ইন্ডাস্ট্রি একটি, প্রাইভেট বাকিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিটা কেন চালাতে পারবে না? তৎকালীন ইউনিয়নকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন চালাতে পারবে না এরা। আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি বললেন যে 10 কোটি টাকা বাজেটে আমি সেন্ট্রালকে বা সাইকেল কর্পোরেশনকে দিলাম, আপনি চাইবেন যে আমাকে তুমি 10 কোটি 1 টাকা ফেরত দাও, কিন্তু ইন্ডাস্ট্রি চালাও। সেটা করলো না, 10 কোটি টাকা দিয়ে পাঠালো। যখন এখান থেকে কাজের জন্য ইউনিয়ন থেকে গিয়ে বলা হলো, বিশেষ করে সিআইটিইউ ইউনিয়ন যখন গিয়ে বলল, তখন বলল যে आप लोग को तो तनख्वाह मिलता है ना, फिर काहे ये सब बात बोलते हैं। ওদেরকে ওখান থেকে ঘুরিয়ে দিল। আমরা গিয়ে বসেছি, গাছতলায় বসে সময় কাটিয়েছি, বাড়ি এসেছি। এই সাইকেল ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দেওয়ার জন্য এখানকার যে ডিজাইন ড্রয়িং যা ছিল সেগুলো চুরি হয়েছে, চুরি হয়ে নিয়ে চলে গেছে অন্য কোম্পানিতে। বিএসএ সাইকেল আপনি একটা রাখুন আর একটা সেন্টারের সাইকেল রাখুন, এক জিনিস পাবেন আপনি। কোয়ালিটির দিক থেকে হয়তো আমার থেকে খারাপ, কিন্তু দেখলে পরে মনে হবে একই কোম্পানির সাইকেল বোধহয়। একদম পুরো নকশাটা চুরি করে নিয়ে গেছে, যেভাবেই হোক চুরি তো করেছে। তো এইভাবে সাইকেল ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিয়েছে। লাস্টে বাটরা এলো সিএমডি হয়ে, বাটরা এসে যত স্ক্র্যাপ, সেই সমস্ত স্ক্র্যাপ আমরা তো ফেলে দিয়েছি, সেই স্ক্র্যাপগুলোকে নিয়ে এসে বললো এনিহাও একটা সাইকেল বানাও। সাইকেল একটা বানানো হলো, নাম দিল সাথী, জঘন্যতম সাইকেল। সেই সাইকেলটা কিছু বিক্রি করলো। লাস্টে ও চলে যাওয়ার সময় আমাদের ডাইরেক্টর বাংলোর যা ফার্নিচার ছিল, যা কিছু ছিল, সব নিয়ে চলে গেল। 1,25,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে ছিল সেন রেলে সাইকেল কারখানা। এর সঙ্গে ছিল কোয়ার্টার ভিত্তিক এলাকা, স্টেডিয়াম এবং আধিকারিকদের বাংলো। স্টেডিয়ামের সংস্কারের একটা পদক্ষেপ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু সেই কাজও অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। সালে জার্মানি সফরকালে প্রয়াত হয়েছিলেন সেন রেলে সাইকেল কারখানার জনক সুধীর কুমার সেন, আর সেটাই ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সাইকেল তৈরির কারখানার পতনের সূত্রপাত। ভারতবর্ষের একটা সময় সবচেয়ে বড় শিল্পের পীঠস্থান। এখানে যে পরিমাণ শিল্প ছিল এবং তার থেকে যা উৎপাদিত পণ্য বের হতো, বা এখানে যত মূল্যের কারখানা ছিল, তা ভারতবর্ষের অন্য কোথাও কিন্তু ছিল না। সেই পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে শিল্পের অবক্ষয় ঘটেছে। সেই অবক্ষয় এখনও চলছে। সেই অবক্ষয়ের হাত ধরেই হারিয়ে গেছে সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা বন্ধের জন্য বারবার যে জিনিসটার দিকে আঙুল ওঠে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, তাদের শ্রমিক এবং তাদের ব্যবহার। এটা হয়তো একদিকে সত্যি, কিন্তু পুরোটা সত্যি নয়। কারণ আমরা সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার এইখানে এসে যেসব মানুষের সাথে কথা বললাম, অধিকাংশ মানুষেরই কিন্তু একটা বক্তব্য কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তা হলো, সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা সময় ছিল ভারতবর্ষে শুধু নয়, এশিয়ার অন্যতম শক্তিশালী সাইকেল তৈরির কারখানা, যেখান থেকে শুধু বাংলা বা ভারতের বুকে নয়, আন্তর্জাতিক বিভিন্ন বাজারে সাইকেল পাঠানো হতো বিক্রির জন্য। প্রচুর বিদেশি সংস্থা আসতেন সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তাদের বরাত দেওয়ার জন্য। এর পাশাপাশি যেটা তৈরি হচ্ছিল, যে এই সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য এখানে ব্যক্তি মালিকানাধীন যেসব সাইকেল তৈরির কারখানাগুলো তৈরি হয়েছিল, তাদের মুনাফা সেভাবে কিন্তু তৈরি হচ্ছিল না। তারা পেরে উঠতে পারছিল না সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে, এমনটাই দাবি এখানকার বহু প্রাক্তন শ্রমিকের। তাদের দাবি যে চক্রান্ত করে রীতিমতো প্রাইভেট সাইকেল তৈরির সংস্থাগুলোকে মুনাফা লাভের দিকে ঠেলার জন্য এবং তাদেরকে লাভদায়ক সংস্থায় পরিণত করার জন্য সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়াকে স্লো পয়জনিং করে মেরে ফেলা হয়েছে। এর যে ডিজাইন তা চুরি হয়ে গেছে, উপরে একদম
উচ্চ পর্যায়ের পরিচালন বডির সঙ্গে যেসব মানুষজন যুক্ত ছিলেন তাদের হাত ধরে সেই নকশা চলে গেছে বিভিন্ন প্রাইভেট সংস্থার হাতে, যারা এই সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার যেসব নকশা দিয়ে তারা সাইকেল তৈরি করে বাজারে মুনাফা লুটেছিলেন। এর সঙ্গে যুক্ত হয়েছিল আরও এক শ্রেণীর মানুষ। সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই সংকটকালে যখন আস্তে আস্তে এই কারখানা মরে যাচ্ছিল, সেই সময় এই সংস্থারই কিছু মানুষ এই কারখানাতে লুটপাট করে তার জিনিসপত্র বার করে বিভিন্ন জায়গায় তা বিক্রি করে দেন। আস্তে আস্তে এখন দেখতে পাচ্ছেন সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন এক ধ্বংসস্তূপ যেখানে হয়তো কয়েকদিন পরে বলতে হবে মাটি খুললে এখান থেকে বেরোবে এক এশিয়ার সর্ববৃহৎ দ্বিতীয় সাইকেল তৈরি কারখানার এক মরে যাওয়া ইতিহাস, যে মরে যাওয়ার ইতিহাসের সঙ্গে কিছুটা হলেও অস্তমিত হয়ে গেছে বাংলার শিল্পভাগ্য। আর কিছু মানুষ যারা এই সাইকেল সংস্থার সঙ্গে জড়িত ছিলেন তারা আজও অতীতকে আঁকড়ে সহায় সম্বলহীন হয়ে এই এলাকার কোথাও না কোথাও তাদের নিজের বাসস্থানকে আঁকড়ে ধরে পড়ে রয়েছেন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে দেবজ্যোতি চক্রবর্তী ও তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, এশিয়ানেট নিউজ বাংলা।